নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের লাস্ট দিন। তো এই যে 3 দিন ছিলাম, এর মধ্যে হোপে আমাদের ঢোকা হয়নি। তো আজকে আমার হাজব্যান্ড বললো চলো যাই। আমি ভেবেছিলাম হোপের খাবার দাবারের অনেক দাম, সেই ভয়েই ঢুকতে চাচ্ছিলাম না। তবে হাজব্যান্ড বললো চলো যাই, দার্জিলিং এসছে আর হোপে যাবে না, এটা কি হয়? কিন্তু মানে পছন্দ মতো 3 পদের খাবার নিলাম। হট চকলেটটার কথা অনেক শুনেছি, তো হট চকলেটটা পাইনি, শেষ হয়ে গেছিলো। তো আমাদের তারা ছিল, আমরা ওয়েট করিনি, আমরা 3 পদের খাবার নিয়েছিলাম, 3টে আইটেম নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কাছে এভারেজ লেগেছে, আমার কাছে আহামরি কিছু লাগেনি। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ের খাবার খেয়ে আমার খুব একটা তৃপ্তি হয়নি, যেহেতু গরু শুয়োর সব একসাথে, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে এরম থাকবে। যাই হোক, দার্জিলিং থেকে বেরিয়ে যখন আমরা হোটেলে এলাম, তো তখন দেখি মেঘের আজ অলরেডি চলে এসছে বারান্দা। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। এখানকার নিয়ম আমি বুঝতে পারি না, দুপুরে দেয় লাইট খাবার আর রাতে দিচ্ছে হচ্ছে একদম ভারী খাবার। কেন দিচ্ছে এরকম করছে জানি না। যাই হোক, এখানকার মাংসের মানে হোটেলের মাংসের যে রান্নার গন্ধটা, স্মেলটা, আমি যে হোপে যে খাবারটা খেলাম সেই মাংসের আইটেমগুলোর মশলাতেও সে একই গন্ধ। এটা কী করে আমি বুঝি না, আমার মানে পেট খারাপ হওয়াটা বাকি ছিল। আমি খাওয়ার আগে আগে মেয়েকে খাইয়ে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে নিলাম। কারণ হচ্ছে কি, ওই অনেকটা হেঁটেছে তো, আর আমরা পায়ে হেঁটেই যেহেতু সব কিছু দেখেছি, তো ওকে ব্যথার ওষুধ খাইয়েই শুয়েছিলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট দিন, যেদিন আমরা বেরিয়ে যাব সকালবেলা। তো সকালের টিফিনটা বরাবরই ভালো দিত, সকালের টিফিনটা আমার বেশ লেগেছে। তো আজকে দিয়েছিল ছোলার ডাল আর হচ্ছে কচুরি দিয়েছিল, দারুণ ছিল ব্রেকফাস্টটা। আমার মেয়ে আমাদেরকে সার্ভ করছিল। পুরো সব খাবার কমপ্লিট করে বেরিয়েছি, একটা খাবারও নষ্ট হয়নি আজকে। তো সত্যি কথা বলতে মনটা না ভীষণ খারাপ লাগছিল, আসলে ওইভাবে কখনো ঘোরাঘুরি হয়নি তো, আর মানে এই জায়গাটার মায়া পড়ে গেছিলাম। একটু পর পর মেঘেদের আসা। আমি না একটা কাজ করেছি জানো, এই ঘুরে ঘুরে গাছপালাগুলো দেখছিলাম, পরে এখান থেকে কয়েকটা করে গাছের ডাল চুরি করেছি। এই গোলাপ গাছটা চুরি করেছিলাম একটু, সবই একটু একটু করে চুরি করেছি। গোলাপ গাছটা মরে গেছে, আমার হাতে গোলাপ গাছ হয় না। যাই হোক, এখন রেডি হয়ে ভিডিও করছি, বেরোতে হবে। বেরোনোর সময় হয়ে গেছে, বর তাড়া দিচ্ছিল, আমি বলছিলাম আর একটু দাঁড়াও, 2 মিনিট পরে যাই। কারণ হয়তো আর কখনোই আসা হবে না এই জায়গাটাতে। আমার বর তো বলে এইখানে আর আসবো না, কেন একটু ঝামেলা হয়েছিল। যাই হোক, বারবার রুমটাতে ঢুকছিলাম, বাইরে বেরোচ্ছিলাম, গাছগুলোকে দেখছিলাম। বেশ সুন্দর, মানে বারান্দাতে বসলে আপনি আপ সময় কেটে যেত। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, চলো এবার বেরোনোর পালা। লাগেজটাকে সব বার করে দিয়েছি, ওনাদের বলে বেরোলাম। ওনাদের মধ্যে কি বলুন তো, বলো তো, মানে কোনো নেই, মানে ভীষণ প্রফেশনাল। আমার ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, বেরোনোর সময় টুকটাক একটু কেক, বিস্কিট, পাউরুটিগুলো নিয়ে নিলাম, রাস্তায় খেতে লাগবে। অবশ্য আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করেই গাড়িতে উঠেছিলাম, তারপরে বিস্কুট, কেক
নিয়ে নিয়েছিলাম যদি লাগে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।